This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের একটা পরীক্ষা নিয়েছে। সেই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এবং আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে আপনার বাড়ির লোক বা আপনি কে কত নাম্বার পেয়েছেন একাদশ দ্বাদশের ক্ষেত্রে। কিন্তু বিষয় হচ্ছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে কতটা নাম্বার পেলে আপনি ইন্টারভিউতে ডাক পাবেন। এই সপ্তাহের মধ্যেই ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে আপনি যে নাম্বার পেয়েছেন সেটা কি আদৌ ইন্টারভিউ লিস্টের আওতায় আপনাকে আনবে, এই প্রশ্ন আপনার মনে জাগছে। এখানে কয়েকটা বিষয়ে প্রথমেই ক্ল্যারিফাই করে দেওয়া উচিত। এই ইন্টারভিউ লিস্ট কিন্তু তৈরি হবে যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে তার সঙ্গে অ্যাকাডেমিক্স এবং প্রায়ের টিচার এক্সপিরিয়েন্স অর্থাৎ আগে পড়ানোর অভিজ্ঞতার জন্য 10 নম্বর এবং আপনার অ্যাকাডেমিক্স অর্থাৎ আপনার মাস্টার্সে কত নম্বর রয়েছে, আপনার গ্র্যাজুয়েশনে কত নম্বর রয়েছে, এই 10 নম্বর যোগ করে মূল 80 নম্বরের মধ্যে আপনি কত স্কোর করছেন তার উপর ভিত্তি করে কিন্তু এই ইন্টারভিউ লিস্ট তৈরি হবে। 17 তারিখ থেকে মূলত এই ইন্টারভিউ জন্য ফর্ম ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হওয়ার কথা। কিন্তু আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে লেটেস্ট যে আপডেট পাচ্ছি 17 তারিখ হয়তো এই কাজটা স্কুল সার্ভিস কমিশন কমপ্লিট করতে পারবে না। সেক্ষেত্রে একদিন পরে অর্থাৎ 18 তারিখ থেকে হয়তো ভেরিফিকেশন শুরু হবে। কিন্তু আপনি কত নম্বর পেয়েছেন, আপনার নম্বর কি আপনাকে ইন্টারভিউ লিস্টের আওতায় আনবে, এই প্রশ্ন আপনার মনে ঘুরছে। তো একটা সহজ নিয়ম দিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধরুন আপনি কেমিস্ট্রির পরীক্ষা দিয়েছেন, আপনি কেমিস্ট্রি পিজিতে পড়াতে চান অর্থাৎ 11-12-এ আপনি কেমিস্ট্রি পড়াবেন, তার জন্য আপনি শিক্ষকতার পরীক্ষা দিয়েছিলেন এবং আপনি 60-এর মধ্যে ধরা যাক 55 পেয়েছেন। এবার কি আপনি ইন্টারভিউতে ডাক পাবেন? হ্যাঁ, আপনার যদি প্রায়ার টিচার এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি 10 নম্বরে এগিয়ে থাকবেন, সেটা ঠিকই। কিন্তু ঠিক কত নাম্বার পেলে আপনি ইন্টারভিউতে ডাক পাবেন? স্কুল সার্ভিস কমিশনের যুক্তি হচ্ছে 1.6:1 এই রেশিও মেনটেন করা হবে, অর্থাৎ 100টা পোস্টের জন্য 160 জন প্রার্থীকে ডাকা হবে। এইভাবে কেমিস্ট্রিতে যত শূন্যপদ আছে সেই শূন্যপদ যতক্ষণ না ভরাট হচ্ছে ততক্ষণ প্রার্থীদের ডাকা হবে। এবার কেমিস্ট্রিতে শূন্যপদ কত? কেমিস্ট্রিতে ঘোষিত শূন্যপদ হচ্ছে 1194। এই 1194 শূন্যপদের জন্য এই রেশিওতে ডাক পাওয়ার কথা কতজনের? এই রেশিওতে ডাক পাওয়ার কথা হচ্ছে 1910 জনের। এবার এখানে আরো সহজ করে বুঝতে হবে, এই যে 1194 শূন্যপদ, এখানে কিন্তু একাধিক ক্যাটাগরি রয়েছে। এখানে রয়েছে আনরিজার্ভড ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি বি ক্যাটাগরি এবং এছাড়াও ইডব্লিউএস ক্যাটাগরি রয়েছে, আরো অনেক ক্যাটাগরি রয়েছে। এই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য বরাদ্দ শূন্যপদ রয়েছে। যেমন ধরুন আনরিজার্ভডের জন্য একটা পার্টিকুলার শূন্যপদ রয়েছে, এসসির জন্য একটা পার্টিকুলার শূন্যপদ রয়েছে। এখানে আবার কিন্তু মেল ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলা কোন শিক্ষক পদে বা কোন শিক্ষিকা পদে কতটা ফাঁকা আছে সেটা বিবেচ্য হবে। এইবার 1194 শূন্যপদের জন্য ডাক পাবেন 1910 জন। সেই হিসেবে অর্থাৎ 100 শূন্যপদের জন্য 160 জন। সেই হিসেবে আনরিজার্ভড ক্যাটাগরি হচ্ছে 412, যেখানে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারেন। তার পাশাপাশি রয়েছে শুধুমাত্র মহিলার জন্য 66টি শূন্যপদ, এখানে শুধুমাত্র মহিলাই আবেদন করতে পারবেন। অর্থাৎ 100টা শূন্যপদের জন্য 160 জনকে ডাকা হবে। সেক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামে 66টি শূন্যপদ হচ্ছে মহিলাদের জন্য, সেখানে সেই অনুপাতে বাকিরা ডাক পান। এই শূন্যপদের যে তালিকা সেটা যখন ভরাট করে আসা হবে, একেবারে শেষ যে কাট অফ মার্ক থাকবে, ধরা যাক কাট অফ নামলো 60-এর মধ্যে 55 পর্যন্ত, এখানেই 66 জনের শূন্যপদ কভার হচ্ছে ওই 1.6:1 অনুপাত মেনে। শেষ যে কাট অফ, সেখানে যদি অনন্ত জন প্রার্থী থাকেন, মানে 100 জন প্রার্থী থাকেন, সেই 100 জন প্রার্থীকেও কিন্তু ডাকতে বাধ্য থাকবে স্কুল সার্ভিস কমিশন। সেভাবেই বাংলার জন্য থাকছে 390টি শূন্যপদ, সেখানে ডাক পাবেন 624 জন। এখানেও কিন্তু আবার ওই ক্যাটাগরি মেনটেন করা হবে। 336 জন বেঙ্গলি মিডিয়ামে আছেন মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারেন। 52 জন এমন আছেন সেখানে শুধু মহিলারাই আবেদন করতে পারেন। অর্থাৎ অঙ্ক করলে আপনারা বুঝে যাবেন 100-র জন্য 160 জনকে ডাকা হবে, তাহলে 52 জন মহিলার জন্য কতজনকে ডাকা হবে? সেই পাটিগণিতের নিয়ম মেনেই 390 শূন্যপদের জন্য 624 জন ডাক পাবেন বাংলাতে।
একইভাবে আমরা যদি ধরি অ্যাকাউন্টেন্সি, এখানে মূল যে শূন্য পদগুলো রয়েছে সব মিলিয়ে সেটা হচ্ছে 178, তার জন্য ডাক পাবেন 284 জন। এখানেও কিন্তু আপনাকে দেখতে হবে ক্যাটাগরি ওয়াইজ আলাদা মেরিট লিস্ট তৈরি হবে, ইন্টারভিউ লিস্ট আলাদা তৈরি হবে। এইবার এই কাট অফে যদি আপনি আসতে পারেন তাহলে আপনি ডাক পাবেন, আর কাট অফে যদি আপনি আসতে না পারেন তাহলে আপনি এবারে আপনাকে বেস্ট অফ লাক, পরের বারের জন্য আপনাকে আবার চেষ্টা করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, এবারের পরীক্ষাতেই কিন্তু যারা আগে শিক্ষক ছিলেন তারা বয়সে ছাড় পেয়েছেন, পরের পরীক্ষায় কিন্তু পাবেন কিনা ঠিক নেই, হয়তো পাবেনই না। ফলে এবারের পরীক্ষাটাই কিন্তু আপনার কাছে চাকরি পাওয়ার অন্যতম সেরা সুযোগ, কারণ আপনি ফ্রেশার্সদের থেকে, অর্থাৎ যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, এর আগে পরীক্ষা দিতে পারেননি, তাদের থেকে কিন্তু প্রায় 10 নম্বর আপনি এগিয়ে আছেন আপনার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতার জন্য। সেই 10 নম্বর যোগ করেই কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি হবে, অর্থাৎ 80-র মধ্যে ইন্টারভিউ লিস্ট, যার মধ্যে 10 নম্বর নতুনরা পাবেনই না, আপনি 10 নম্বরে এগিয়ে থাকছেন। নতুনদের জন্য ভেবে এবং পুরনোদের কথা চিন্তা করে শিক্ষা দপ্তর কিছুটা শূন্যপদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন 12,500-এর কাছাকাছি শূন্যপদ রয়েছে, সেটা হয়তো আরও 200, 300 বা 400 বাড়তে পারে। এবং যেটা মনে করা হচ্ছে, যেহেতু নম্বর প্রত্যেকের খুব ভালো হয়েছে, তাই খুব কম নম্বর পর্যন্ত কিন্তু ইন্টারভিউ নামবে না, কাট অফ নামবে না। তবে এটা খুব পরিষ্কার করে বলা চলে 1.6:1 এই রেশিও অনুপাতে একেবারে শেষ নম্বর পর্যন্ত হাইয়েস্ট ক্যাটাগরির যিনি থাকবেন, যতই জন তার সংখ্যা হোক না কেন, তিনিও কিন্তু ডাক পাবেন। অর্থাৎ শেষ কাট অফ মার্ক যদি আমরা ধরে নিই 55 পাওয়া, যদি 5,000 জন প্রার্থী থাকেন 55 পাওয়া, সেই 5,000 জনকেও কিন্তু পার্টিকুলার বিষয়ের জন্য ডাকতে হবে। এটাই কিন্তু এসএসসির নিয়ম।